আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক এড়িয়ে যেভাবে আলোচনায় বসছে ইরান, রাতেই পাকিস্তান আসতে পারে ইরানের প্রতিনিধি দল। ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে চায় ইসরায়েল, ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক এড়িয়ে যেভাবে আলোচনায় বসছে ইরান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে ইরানি প্রতিনিধি দল শুক্রবার ২৪শে এপ্রিল পাকিস্তানি কর্মকর্তাদের সাথে বৈঠকে বসতে যাচ্ছে। তবে একটি মার্কিন সূত্র এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে যে এই দফায় ইরানি প্রতিনিধিরা সরাসরি মার্কিন প্রতিনিধিদের সাথে কোনো বৈঠকে বসবেন না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রথমে পাকিস্তানি প্রতিনিধিদের সাথে কথা বলবেন। এরপর তিনি ওমানের রাজধানী মাস্কাট এবং রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন। এই সফরগুলোকে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইরানের একটি কৌশলগত দূতনৈতিক তৎপরতা হিসেবে দেখা হচ্ছে। এদিকে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান আশা করছে শুক্রবারের এই প্রাথমিক আলোচনা সফল হলে তা অচিরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আনুষ্ঠানিক আলোচনার পথ প্রশস্ত করবে। যদিও ১১ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, তবুও ইসলামাবাদ আশাবাদী যে এই পরোক্ষ আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যকার বরফ গলতে শুরু করবে। রাতেই পাকিস্তান আসতে পারে ইরানের প্রতিনিধি দল। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান যুদ্ধ নিরসনে সরাসরি আলোচনা পুনরায় শুরুর প্রাথমিক পদক্ষেপ হিসেবে শুক্রবার ২৪ এপ্রিল রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচির। পাকিস্তান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আল জাজিরাকে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত শুক্রবার সকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আরাগুচির ফলপ্রসূ টেলিফোন সংলাপে পরেই এই সফরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আরাগুচির এই সফরটি বর্তমানে দ্বিপাক্ষিক পর্যায়ের। তিনি ইসলামাবাদে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মস্কো ও মাস্কাট সফর করবেন। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে সাম্প্রতিক চরম উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বরফ গলার উচ্চ সম্ভাবনা তৈরি হয়েছে। এর এগাল লেখে ইস্ট্রায়াপালু দুই দেশের প্রথম দফার আলোচনা অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর ১৩ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেন। ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে চায় ইসরায়েল, ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষা ইসরায়েলের। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল বলেছেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত। তারা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে। এক ভিডিও বিবৃতিতে কাজ বলেন, ইসরায়েলি সেনাবাহিনী প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক উভয় দিক থেকেই প্রস্তুত এবং লক্ষ্যবস্তুগুলো চিহ্নিত করা হয়েছে।